আমরা আসার সময়, যেটা আমি একটু আগেও বলেছি, আমাদের যারা শিশু, যাদের ভাই, যাদের নামাজ ফরজ হয়েছে, আমরা তাদেরকে মসজিদে আসার জন্য বলি না। যদি আপনি না বলেন, আপনার ভাইকে কে বলবে? ভাই, আপনার ভাইকে যদি আপনি নামাজি করতে না পারেন, তাহলে কে করবে নামাজি? কবুল করার মালিক আল্লাহ, আপনি তাকে দাওয়াত দিন। একবার বলেছেন, দুইবার বলেছেন, একটা সিজদা দেওয়াল, দুইটা সিজদা দেওয়াল, এটার মধ্যে দিয়ে করে আসেন মসজিদের আদব। এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। মসজিদের আদব কি? মসজিদের আদবের ক্ষেত্রে সর্বপ্রথম যখন আমরা মসজিদে প্রবেশ করব, যেটা আমাদের থেকে হারিয়ে গিয়েছে। একবার এই মসজিদের মধ্যে হযরত আল্লামা আবুল কাশেম নুরি হুজুর যখন আসছিলেন, তখনও এই বিষয়টা তুলে ধরেছিলেন। বিষয়টা হলো, মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকা। মসজিদে আমি যখন প্রবেশ করতেছি, আমাকে খেয়াল রাখতে হবে যে আমি কি বাম পা দিয়ে মসজিদে প্রবেশ করতেছি নাকি ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতেছি। এই বিষয়টা খেয়াল রাখতে হবে, কারণ পৃথিবীর মধ্যে সর্বোত্তম যদি কোনো স্থান হয়, ওই স্থান হলো মসজিদ। মসজিদের মধ্যে প্রবেশ করতে হবে কি দিয়ে? ডান পা দিয়ে। এরপরে দেখা যাচ্ছে যে মসজিদের মধ্যে কিছু লোক আছে, তাহলে তাদেরকে একটা সালাম দেওয়া, সালামের রীতি যেটা, সেটা এইভাবে দেওয়া যায় যে এখানে যেভাবে দিচ্ছে, আসসালামু আলাইনা মির রব্বিনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। অর্থাৎ ইবাদত গুজার বান্দা যারা মসজিদে যারা প্রবেশ করবে, তারা অবশ্যই, এখন তো যে কোনো কারণে মসজিদের মধ্যে ঢুকে যায়, নয়। আপনি যখন মসজিদে ঢুকবেন, তখন আপনার নিয়ত থাকতে হবে যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে প্রবেশ করতেছেন। প্রয়োজন না থাকলে, কোনো প্রয়োজনে ঢুকলে সেটা ভিন্ন বিষয়। আপনি যখন এমনি স্বাভাবিকভাবে মসজিদে ঢুকতেছেন, তখন আপনার নিয়ত থাকতে হবে যে আপনি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আপনি মসজিদে প্রবেশ করতেছেন। তো সেই জন্যই মসজিদে যারা থাকে তাদেরকে সালাম দেওয়া, সালামের রীতি যেটা, যদি সুযোগ হয় সালাম দেওয়া, আসসালামু আলাইনা মির রব্বিনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে যখন আপনি প্রবেশ করতেছেন, সেই ক্ষেত্রে এখন যদি বা সালাম ওইটা দেওয়া যায় না, কারণ এখানে সামনে মুসল্লিরা, আপনি ওখানে প্রবেশ করতেছেন, সেক্ষেত্রে আপনি কাকে সালাম দিবেন? কত আওয়াজ করে এখানে আসবেন, কত বড় আওয়াজ করলে এখানে আসবেন? তবে যেটা আমাদের জন্য অত্যন্ত সহজ, সেটা হলো মসজিদে প্রবেশের সময় আল্লাহর প্যারা নবীকে সালাম দেওয়া, যেটা বর্তমানেও মদিনা শরীফের মধ্যে লেখা আছে, মসজিদে নববীর মধ্যে আছে এখনো। সেটা কি? আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এই সালাম দেওয়া এবং আল্লাহর দরবারে রহমত কামনা করে আপনি প্রবেশ করবেন। এটার মূল মর্মটা হচ্ছে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার ঘরে প্রবেশ করতেছি, আপনি আমার জন্য রহমতের দরজাসমূহ খুলে দিন। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয়ত যেটা, 2 নম্বরে, মসজিদে প্রবেশ করার পরে মাকরুহ ওয়াক্ত যদি না হয়, যেমন সূর্য উদয়ের সময়, সূর্য মধ্যম থাকার সময়, সূর্য অস্তরে যাওয়ার সময়, ওই সময় যদি না হয়, সেই ক্ষেত্রে যেটা বলেছিলাম, তাহিয়াতুল মসজিদ তথা দুখুলুল মসজিদ, 2 রাকাত নামাজ পড়া। এই 2 রাকাত নামাজের ফজিলত কিন্তু অনেক, এদিকে যাব না, তবে যদি সম্ভব হয় সেই ক্ষেত্রে 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়া। এরপরে 3 নম্বরে, দুনিয়াবি কথাবার্তা না বলা, যেটা আমাদের সময়ে, এই সময়ে অতিরিক্ত হয়। একটা আগ্রহ হয়েছে মসজিদের মধ্যে, দেখা যাচ্ছে এটাকে ডাইরেক্ট মানে গরুর বাজার, ইয়া বাজার, যেগুলো এইরকম বানায় ফেলছে, ওই রকম করা যাবে না। এটা একটা ভালো কাজ, ভালো জায়গায় হয়েছে, কিন্তু আপনি যেটা করতেছেন সেটার কারণে আপনার 40 বছর ইবাদত করলে, ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হলে, ওই রকম ইবাদত, যে ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে লাগাতার 40 বছর, ওই 40 বছরের ইবাদত মুহূর্তেই আপনার থেকে চলে যাবে। চিন্তা করুন, আপনি সামান্য একদিন কথা বলেছেন বা স্বল্পক্ষণ কথা বলেছেন, দুনিয়াবি কথাবার্তা যেটা প্রয়োজন নেই, ওই রকম কথাবার্তা যদি হয়, যেই বা যার কারণে হয়, তার 40 বছর ইবাদত, কবুলকৃত ইবাদত আল্লাহ তাআলা কি করে দিবেন? নষ্ট করে দিবেন। সেজন্য এই বিষয়ে সজাগ থাকতে হবে। তারপরে বেচা কেনা করা, যেটা আল্লাহর রহমতে এখনও আমাদের হয় না। আগের যুগে সবসময় তরবারি থাকতো, সেজন্য এখানে একটা বিষয় এনেছে, কোলা তরবারি নিয়ে প্রবেশ করবে না।
অর্থাৎ কোলা তরবারি বলতে খাফের ভিতরে তরবারি থাকতো, তো খাফের থেকে কোলা নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ না করা। যেমন বর্তমান সময়ে আমরা হুজুররা যখন কোরবানির দিন তরবারি নিয়ে বাহির হই না, কিন্তু মসজিদে ঢোকার সময় ওই তরবারিটা কোলা অবস্থায় মসজিদে প্রবেশ করা যাবে না। বর্তমানে এই আমলটা ওইভাবে কী করতে হবে, অর্থাৎ এখন তো আগের যুগের সময়ে যেভাবে তরবারি ব্যবহার করতো এখন তো সেভাবে করতে হয় না, কিন্তু এখন তো কোরবানির দিন হুজুররা তরবারি ব্যবহার করে। তো হুজুরদের এই বিষয়ে সজাগ থাকতে হবে যেন ওই ছুরিটা নিয়ে কোলা অবস্থায় যাতে মসজিদে প্রবেশ না করে, অন্যদিকে নিয়ে যেতে হবে। এরপরে 6 নম্বরে মানুষের গাড়ির উপর দিয়ে লাফিয়ে এগিয়ে যাওয়া। মানুষ বসেছে, ছোটো বাচ্চা একটা বসেছে, আপনি তার উপর দিয়ে গেছেন, এটা করা যাবে না। এরপরে 7 নম্বর হচ্ছে জায়গার জন্য ঝগড়া করা। জায়গার জন্য ঝগড়া করা যাবে না। মসজিদের মধ্যে কোনো জায়গা বা জমি নিয়ে কি করা যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না। বিভিন্ন সময় হয় আমরা দেখি, এটা মসজিদের মধ্যে করা যাবে না। আপনি যদি করেন এটা বাইরে করেন। জায়গা নিয়ে যদি আলোচনা করতে হয় সেটা আপনি বাইরে করেন। দেখা যাচ্ছে এটার আওয়াজ বুলন্দ হচ্ছে, সেই ক্ষেত্রে এটা মসজিদের মধ্যে করা যাবে না। এরপরে হচ্ছে 8 নম্বর এমনভাবে বসবে না যেন অপরের জন্য জায়গা সংকীর্ণ হয়ে যায়। আপনি এমনভাবে বসতে পারবেন না, কিন্তু বর্তমান সময়ে আহলে হাদিস নামে যারা আছে ইনারা এমনভাবে দাঁড়ায় যে আরেকজন কিভাবে কি করবে, কিভাবে রুকু করবে, কিভাবে সিজদা করবে, এই বিষয়টা তাদের মাথায় থাকে না। স্বাভাবিকভাবেও যদি আপনি বসেন, আপনাকে এমনভাবে বসতে হবে যাতে অন্য কোনো ব্যক্তির ক্ষতি বা অন্য কোনো ব্যক্তি বসতে কি না হয়, সমস্যা না হয়। 9 নম্বরে নামাজের সম্মুখ দিয়ে পার হবে না। একজন ব্যক্তি নামাজ পড়তেছে, আপনার তারা আছে বলে আপনি তার উপর দিয়ে চলে গেছেন, এটা করা যাবে না। আমার জানা মতে কয়েকটা বিষয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, সতর্ক বানিয়ে দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে ইমামার আগে রুকুতে যাওয়া, ইমামার আগে সিজদায় যাওয়া, ইমামার আগে রুকু থেকে উঠে যাওয়া, ইমামার আগে রুকু থেকে সিজদা থেকে উঠে যাওয়া। আরেকটি বিষয় হচ্ছে একজন ব্যক্তি নামাজ পড়তেছে তার আগ দিয়ে চলে যাওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যেই ব্যক্তি এটার শাস্তি কতটুকু সে যদি জানতো তাহলে 4 দিন নয়, 4 ঘন্টা নয়, 40 দিন নয়, 40 বছর গেলেও ওই ব্যক্তি ওখানেই দাঁড়িয়ে থাকতো, নামাজের আগ দিয়ে যেত না। এবার চিন্তা করেন 40 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতো বলতে এটা কত বড় পাপ হলে 40 বছর দাঁড়িয়ে থাকে। 10 নম্বরে মসজিদে থুতু ফেলা। মসজিদে থুতু ফেলা যাবে না। আরেকটি বিষয়, অনেক মসজিদের মধ্যে পশ্চিম দিকে জানালা থাকে, পশ্চিম দিকেও থুতু ফেলা যাবে না। আমরা যখন বাইরে যাই অনেক সময় আসতে থুতু ফেলে দিয়েছি, সজাগ থাকবেন, সজাগ থাকতে হবে যাতে কিবলার দিকে যাতে আপনার থুতু না পড়ে, কিবলার দিকে যাতে আপনার থুতু না পড়ে। যদি ভুলক্রম হয়ে যায় সাথে সাথে আপনি ইস্তেগফার করবেন, তওবা করবেন। 11 নম্বর আঙ্গুল মটকানো, আঙ্গুল ফুটানো। এটাও প্রায় সময় হয়, আমাদের মসজিদেও হয়। আঙ্গুল ফোটানো যাবে না। তারপর হচ্ছে 12 নম্বর অপবিত্র বস্তু, অপবিত্র কোনো বস্তু, পাগল অথবা শিশু, শিশু বলতে এখানে নাবালক বুঝিয়েছেন, নাবালক বলতে আবার যাদের বুঝ হয়েছে তারা নয়, অবুঝ শিশু যারা তাদেরকে বোঝানো হয়েছে। অর্থাৎ এটা ফিকহের বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে যে 7 বছরের নিচে, 7 বছরের নিচে বাচ্চা যারা আছে যদি ওনারা যদি অবুঝ হয় সেই ক্ষেত্রে ওনাদের থেকে মসজিদকে রক্ষা করা। 7 বছরের থেকে নিচে ব্যক্তি, ছোট বাচ্চা যারা আছে তারা যদি অবুঝ হয়, না বুঝে, না বুঝে বলতে পেশাব করে ফেলবে, উনি পেশাব এখানে করলে যে গুনাহ হবে বা এখানে যে করাটা ঠিক নয় ওই বিষয়টা তার মধ্যে নেই, সেই ক্ষেত্রে ওই শিশুকে মসজিদে আসতে বাধা দেওয়া। অর্থাৎ ওই শিশু থেকে মসজিদকে কী করতে হবে, রক্ষা করতে হবে। এমন শিশুকে মসজিদে আনা যাবে না যেটার কারণে মসজিদের শৃঙ্খলা বা মসজিদের শান্তি বিনষ্ট হবে অথবা মুসল্লিরা কষ্ট পাবে। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে 7 বছর পার হলে ওই শিশুকে নামাজের শিক্ষা দাও এবং 10 বছর পার হলে অর্থাৎ বালেগ যদি হয়ে যায় সন্তানটা তখন তাকে নামাজের জন্য তাগিদ দাও, অর্থাৎ নির্দেশ দাও, অনুরোধ নয়, নির্দেশ দিতে বলেছে। এখন আমরা তাদেরকে নির্দেশ দিই না, তাদেরকে বলি না নামাজে আসার জন্য। যাদের নামাজের সময় হয়েছে, যাদের উপর নামাজ ফরজ হয়েছে আমরা তাদেরকে বলি না, ওই ছোটো বাচ্চাদেরকে মসজিদে সাথে করে নিয়ে আসি।
এটা কেন হবে? ছোট বাচ্চাকে নামাজের শিক্ষা দেওয়া এটা রাসূল পাকের সুন্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে মসজিদে এনে নামাজের শিক্ষা দিতেন এবং অন্যান্য সাহাবায়ে কেরামদের ছোট বাচ্চাদেরকে নামাজের শিক্ষা দিতেন। যদি বা ওনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার কারণে ওনারাও সাহাবার মর্যাদা লাভ করেছে। ছোট বাচ্চাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শিক্ষা দিতেন, সাহাবায়ে কেরাম নামাজের শিক্ষা দিতেন মসজিদে এনে। এটা ভিন্ন বিষয়। তবে আপনি অনেক সময় আমরা এটা করি যে একটা ছোট বাচ্চা মসজিদের মধ্যে চিল্লাচিল্লি করেছে, লাফালাফি করেছে, আমরা এমনভাবে আওয়াজ দিয়ে তাকে মানে কি বলে এটা, এমনভাবে গালি দিই তাকে যেন সে আর মসজিদের আশেপাশেও না আসে। এটা কেন হবে? আপনার যদি বিবেক থাকে আপনাকে স্মরণ করতে হবে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। তো আপনি যে তাকে গালি দিয়েছেন, সে অন্যায় করেছে না বুঝে, আপনার উচিত হবে তাকে সুন্দরভাবে বোঝানো অথবা তাকে ধরে আস্তে করে বাহির করে দেওয়া। কিন্তু আপনি যে বড় গলায় কথা বলেছেন, উনি চিল্লাইয়ে ওনার গুনাহ হয়নি, কিন্তু আপনি যে চিল্লাইছেন, অনর্থক গালাগালি করেছেন, এটার কারণে আপনি গুনাহগার হবেন। ওই যে আপনি দুনিয়াবি কথাবার্তা বলেছেন, আপনার উচিত হবে শান্তভাবে সুন্দরভাবে তাকে বুঝিয়ে দেওয়া। কারণ আপনার নবী তিনি, যিনি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শ হচ্ছে খুলুকুন আযীম, যিনি কখনো ছোট বাচ্চাদের উপর বড় আওয়াজে চিৎকার দিয়ে গালি দিয়ে বিদ্রুপ করেননি। আপনি যেটা করেছেন সেটা তো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এটা ঠিক করেননি। এই বিষয়টাতে অবশ্যই থাকতে হবে। এটা আমাদের মসজিদে বেশিরভাগই হয়। কোনো ছোট বাচ্চা চিল্লাচিল্লি করেছে, আপনার উচিত হবে সুন্দরভাবে বুঝিয়ে তাকে রাখা অথবা বাহির করে দেওয়া। যদি সে 7 বছরের অতিক্রম হয় তাহলে তাকে নামাজের শিক্ষা দেওয়া, নামাজ কিভাবে শিক্ষা করবে, নামাজ কিভাবে আদায় করবে, রুকু কিভাবে করবে, সিজদা কিভাবে করবে, এই বিষয়গুলো তাকে শিখিয়ে দেওয়া। এই বিষয়গুলো যদি তাকে আপনি শিখিয়ে দেন, সেই ক্ষেত্রে সে শিক্ষা অর্জন করে একটা সিজদা দিলে ওই সিজদার সওয়াব আপনি পাচ্ছেন। পাশাপাশি এইরকম করে সে যতদিন পর্যন্ত সিজদা দিবে প্রতিটা সিজদার সওয়াব আপনি পেয়ে যাবেন। ওই একটা সওয়াব নয়, কারণ আপনি তাকে শিখিয়েছেন। এই জন্য যারা উস্তাদ তাদের সবচেয়ে বড় কারণ হচ্ছে, সম্মানিত হওয়ার কারণ হচ্ছে, একজন ব্যক্তিকে সে একটা আলিফ শিক্ষা দিয়েছে, ওই আলিফটা সে যতদিন পড়বে ততদিনের সওয়াব ওই উস্তাদ পেয়ে যাবে। উস্তাদ নেই, উস্তাদ মোড়ে হাঁটিগুলো সব মিশে গেছে, কিন্তু ওই ছাত্র রয়েছে, ওই ছাত্র যদি একটা আলিফও পড়ে ওই সওয়াবের অংশীদার ওই উস্তাদ হয়ে যাবে, কারণ ওনার কারণেই শিখতে পেরেছে। এই জন্য আপনি শিক্ষা দিবেন, আপনাকে হুজুর হতে হবে না যে হুজুরেই শিক্ষা দিবে এতটুকু, এটা লাগবে না। আপনি যেটা জানেন অন্যকে শিক্ষা দিন, এটা কারণ আপনি লাভবান, যাকে শিক্ষা দিচ্ছেন উনিও লাভবান। একটু দেরি হয়ে যাচ্ছে, এটার জন্য ক্ষমা দৃষ্টি রাখবেন। তারপর হচ্ছে অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। মসজিদে এসেছেন, আপনি কথাবার্তা না বলে আপনি আল্লাহ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, দরুদ ও পাক পড়েন। এটার কারণে আপনার জবানও হেফাজত হবে, আপনার জিকিরের কারণে আপনার মর্যাদা, আপনার যেটা ঈমান শক্তি যেটা, সেটাও বৃদ্ধি পাবে। 14 নম্বরে হচ্ছে মসজিদে পানাহার করা। মসজিদে পানাহার করা যাবে না। তবে এই ক্ষেত্রে একটা বিষয় আছে, যদি আপনি ইতিকাফের নিয়ত করে যদি মসজিদে প্রবেশ করেন, সেই ক্ষেত্রে আপনি মসজিদে আহার করতে পারবেন। মসজিদে ঘুমানো যাবে না। যদি আপনি ইতিকাফের নিয়ত করে যদি মসজিদে প্রবেশ করবেন, সেই ক্ষেত্রে আপনার জন্য সেটা বৈধ হবে। যদি আপনি ইতিকাফের নিয়ত না করে যদি মসজিদে প্রবেশ করেন, সেই ক্ষেত্রে আপনি কোনো কানাফিনা যদি মসজিদে খান, তাহলে এটাও গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আপনি যদি ঘুমান, এটাও গুনাহের মধ্যে শামিল হবে। সেই ক্ষেত্রে এটা করা যাবে না। যদি ইতিকাফের নিয়ত করেন, সেই ক্ষেত্রে আপনি খানাও খেতে পারেন বা মসজিদের মধ্যে আরামও করতে পারবেন। তবে ইবাদতের নিয়ত থাকতে হবে আপনার ভিতর। ইতিকাফের নিয়ত করে আপনি এটা করা যাবে। তো এই বিষয়গুলো 14টা বিষয় মসজিদের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যদি কোনো বিষয় কোনো সময় যদি স্মরণ থেকে ছুটে যায়, অবশ্যই জিজ্ঞেস করবেন যিনি জানেন, ওনার থেকে জানতে হবে। আপনি জানলে আপনি উপকৃত হবেন। তবে মসজিদের মধ্যে কোনো ব্যক্তি কথা বলতেছে, আপনি তাকে উঁচু আওয়াজে বাধা দিবেন না, বুঝিয়ে বলবেন, যেভাবেই বলা উচিত। অনেক সময় আমাকে ব্যথা নিতে হয়, কারণ ব্যাখ্যা হাতে নিলে হয়তো বাচ্চাটা চুপ থাকবে। ওই জন্য এইভাবে করে, অর্থাৎ যেভাবে করলে মসজিদের আদব রক্ষা হবে, মসজিদের শান্তি শৃঙ্খলা রক্ষা হবে, সেই বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন। আরেকটা বিষয়, আমরা আসার সময় যেটা আমি একটু আগেও বলেছি, আমাদের যারা শিশু, আমাদের যাদের ভাই,
যাদের নামাজ ফরজ হয়েছে আমরা তাদেরকে মসজিদে আসার জন্য বলি না। যদি আপনি না বলেন আপনার ভাইকে কে বলবে? ভাই, আপনার ভাইকে যদি আপনি নামাজি করতে না পারেন তাহলে কে করবে নামাজি? কবুল করার মালিক আল্লাহ, আপনি তাকে দাওয়াত দিন। একবার বলেছেন, দুইবার বলেছেন, একটা সিজদা দেওয়াল, দুইটা সিজদা দেওয়াল, এটার মধ্য দিয়ে সে নামাজের শান্তিটা পাবে। তখন ওই আপনি দাওয়াত দেওয়ার কারণে আপনিও সওয়াব অর্জন করবেন। ইসলাম সোজা বিষয়, কিন্তু আমরা এটাকে কঠিন করে ফেলি। শুধু হুজুরের দায়িত্ব না মসজিদে নামাজের জন্য দাওয়াত দেওয়া, আপনি একজন মুসলিম হিসেবে আপনারও দায়িত্ব, কারণ আপনি মুসলিম। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আপনি সব কিছু সমর্পণ করে দিয়েছেন, এখন আপনার কোনো বাহাদুরি নেই। আপনি যদি কোনো বাহাদুরি দেখান সেটা হবে আপনার ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে এই মসজিদের আদবগুলো রক্ষা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।